রাত প্রায় 2টো বাজে। শহরের অচেনা রাস্তা দিয়ে একা একা হেঁটে বেড়াচ্ছি। অবশেষে নিজের স্বপ্নটা পূরণ হয়েছে। সবেমাত্র পুলিশে জয়েন করেছি। জয়েন করতে না করতে হাতে অনেকগুলো দায়িত্ব পড়ে গেছে। একটা কেস হ্যান্ডেল করার জন্য শহরে এসেছিলাম শুধুমাত্র আমার ড্রাইভার আর আমি। ড্রাইভার তার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে যায়, আর এখানে আমি একাই রয়ে যাই। আজ বোধহয় হেঁটেই বাড়ি ফিরতে হবে। এখান থেকে আমার বাড়ি প্রায় 3 মাইল পথ। আমি গ্রামের বাড়িতে থাকি। অনেকক্ষণ হাঁটার পর একটা দোকান দেখতে পেলাম। ভাবলাম দোকানে যাই, যদি কারো দেখা পাই, যদি একটা থাকার ব্যবস্থা হয়, তাহলে আজকে রাতটা এখানেই কাটিয়ে দেব। মধ্যরাতে আর বাড়িতে ফিরবো না। প্রচণ্ড শীত পড়েছে। ভাবলাম এত শীতের মধ্যে আর হেঁটে হেঁটে বাড়ি যাওয়াটা ঠিক হবে না। অবশেষে দোকানের কাছে আসলাম। কারো দেখা পাবো কি না পাবো না তা জানি না, পেলে ভালোই হতো। দেখি তাহলে কি হয়। একা একা হাঁটতে আর ভালো লাগছে না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। দোকান ভেতর থেকে বন্ধ করা ছিল, কারো দেখা পেলাম না। তাই আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শহরের খোলা রাস্তা দিয়ে একা একা হেঁটে বেড়াচ্ছি আমি। এমন অভিজ্ঞতা আমার আর হয়নি কখনো, এই প্রথমই। খুব ভালো লাগছে। যদি সঙ্গে আরেকজন থাকতো তাহলে আরও ভালো লাগতো। গল্প করে কাটিয়ে দিতাম আজকের রাতটা। একটু পরে গ্রামের পথ ধরে চলতে হবে। এখন বাড়িতে থাকলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতাম, হয়তো এমন অভিজ্ঞতাটা হতো না। এত রাতে শহরের রাস্তা দিয়ে, তারপর গ্রামের রাস্তা দিয়ে রাতের প্রাকৃতিক পরিবেশটা কেমন হয় তা হয়তো অনুভব করতে পারতাম না। পূর্ণিমা রাতের চাঁদটা আকাশে জল জল করছে। মাঝে মাঝে দু একটা শেয়াল ডেকে উঠছে। কোথাও আবার চাঁদের আলোতে গাছের ছায়া পড়ে জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে। এই পথ দিয়ে আমি দিনের বেলা বহুবার গিয়েছি, কিন্তু রাতের বেলা এই প্রথমবার। তাই যেন গাটা ছমছম করছে। কিসের জন্য একটা ভয় লাগছে, কিন্তু ভূতের ভয় বললে ভুল হবে। এসব আমি কোনোদিন বিশ্বাস করিনি, আর করবও না। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এলাম যেখানে গাছপালা এতটা নেই, খোলা জায়গা। পূর্ণিমার আলোতে সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেখানে একটা পুরনো বাড়ি দেখলাম, বিশাল বড় বাড়ি। তবে আগে কখনো দেখেছি বলে মনে হয় না, কিন্তু আজকে রাতেই মনে হয় এটা প্রথমবার দেখলাম। মনে একটা কৌতূহল জাগলো। এই বাড়িটার কথা আমি কখনো শুনিনি, যাই একবার পাশ থেকে দেখি। পাশে গিয়ে একবার দেখার চেষ্টা করলাম বাড়িটা আসলে কেমন। এখানে আদৌ একটা বাড়ি আছে কেউ তো কোনোদিন বললও না, শুনতেও পেলাম না। তারপর পেছন থেকে কার একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন পেছন থেকে আমাকে ডাকছে, বাবু, ও বাবু। পিছন ফিরে তাকাতে দেখলাম একজন বৃদ্ধ লোক আমার দিকে আসছেন। মাথায় পাগড়ি এবং পায়ে জুতো আছে। আপনাকে তো চিনতে পারিনি। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কি বলবো তা ভেবে পাচ্ছিলাম না। তারপর বললাম, আমার কথা ছাড়ুন, আপনি এই বৃদ্ধ লোক এখানে কি করছেন এত রাতে? আর আপনি কোথায় থাকেন একবার বলুন তো আমাকে। গ্রামের প্রায় সকলকে চিনি, কিন্তু আপনাকে কোনোদিন দেখিনি, চিনিও না। আমার নাম শান্তনু। চিনবেন কি করে? 10 বছর আগে আমি মারা গেছি। এই পুরনো বাড়িতে আমি থাকি। ওই লোকটির কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রাণের ভয়ে ছুটতে লাগলাম। আর একটু হলে অজ্ঞান হয়ে পড়ে রইতাম সেখানেই। অবশেষে গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে মেইন রোডে এসে পৌঁছলাম। হাঁটতে লাগলাম ধীরে ধীরে। ভয় একটু একটু কমছে। অনেকটা ক্লান্ত হয়ে গেছি দৌড়াতে দৌড়াতে। এখান থেকে আমার বাড়ি আরও প্রায় 1 মাইল পথ। এখান থেকে হেঁটেই যেতে হবে। মনে মনে প্রতিজ্ঞা করলাম এই পথ দিয়ে আর কোনোদিন রাতে আসবো না। ও দাদা, যাবেন নাকি? চলুন।
কিন্তু রাতে একা একা হেঁটে কোথায় যাচ্ছেন? চলুন, আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাতের বেলা একা একা চলাফেরা করা ঠিক নয়। উঠে আসুন আমার গাড়িতে, যেখানে যাবেন বলুন, পৌঁছে দিয়ে আসবো। ভাবলাম গাড়িটা পেয়েছি, ভালোই হয়েছে, এখন আর কোনো ভয় নেই। তারপর চড়ে বসলাম গাড়িতে। ড্রাইভারকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে কোনো কিছুর উত্তর দিল না। কিছুক্ষণ পর সে বলল, আমাকে চিনতে পেরেছেন বাবু? আমার নাম শান্তনু।